আমরা যারা রেগুলার বোরকা পরি তাদের জন্য কোনো প্রতিদিনই বোরকার প্রয়োজন হয়। তার জন্য হচ্ছে আমি সবসময় নিজের হাতেই বেশিরভাগ বোরকাগুলো বানিয়ে থাকি। আর আমি কীভাবে এই বোরকার আবায়াটা বানিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা সেলাই ভিডিও দেখতে চান, কাটিং ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টস করবেন। দেখেন আমি এই বোরকাটাই কিন্তু কারচুপির কাজ করে নিয়েছি। বাজারে কিন্তু কারচুপির কাজের বোরকার অনেক বেশি দাম থাকে। তো আমি চিন্তা করলাম যেহেতু এই কাজগুলো আমি করতে পারি, তার জন্য হচ্ছে এগুলোর ঘরে থাকা পাইপ পুঁতি এবং বিটস দিয়েই আমি এই সুন্দর কাজটি করে নিয়েছি। এবং ড্রয়িংটি কিন্তু আমি কোনো রকমের ড্রয়িং করিনি, ড্রয়িং ছাড়াই আমি এই কাজটা করব। আপনারা চাইলে কাপড় কিনে এই ধরনের সুন্দর সুন্দর বোরকাগুলো বানিয়ে সেগুলোতে কারচুপির কাজ করতে পারেন বা যে কোনো ধরনের কাজ করে নিতে পারেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে এই কাজটা করতে এবং খুব বেশি সময় প্রয়োজন হয় না এই ধরনের কাজ করতে। আমি 52 সাইজের বোরকা বানানোর জন্য 3 গজ কাপড় নিয়েছিলাম এবং 3 গজ কাপড়ে সুন্দর একটা আবায়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই ধরনের বোরকাগুলো নিজেরা তৈরি করতে পারেন। আর কাটিং এবং সেলাই ভিডিও চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আপনাদের সাথে সেটা পরবর্তীতে শেয়ার করব। এখন আমি কীভাবে এই কাজটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমি কিন্তু সুই সুতার মাধ্যমে এই কাজটা করেছি। আমি হচ্ছে রেশমি সুতা ব্যবহার করেছি কালো, এবং ছোটো যে আমরা সাধারণত সোনামুখী সুই বলি 1 টাকা করে যেগুলো, সেই সুইগুলো দিয়ে আমি এই কাজটা করব। আর এই পাইপ পুঁতি এবং বিটসগুলো আমার ঘরেই ছিল আগে থেকেই, সেগুলো দিয়ে আমি করে নিচ্ছি। আমি দেখেন সুইতে সুন্দর মতো পাইপ পুঁতিগুলো করে নিচ্ছি, গেঁথে নিচ্ছি। আর এই কাজগুলো করার জন্য আমি কোনো প্রকার ড্রয়িং করিনি, দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট আমার মন মতো করে আইডিয়া করে ডিজাইনটি করেছি। সর্বপ্রথম আমি একটা পাতা ডিজাইন যেহেতু করেছি, পাতার প্রথম মাঝের অংশটা দিয়ে নিচ্ছি, লম্বা অংশটা। এরপর হচ্ছে যেহেতু অনেক বেশি পুঁতি, এখানে প্রায় আমি 9টা বা 10টা পুঁতি ব্যবহার করেছিলাম। এই 9টা পুঁতি অনেক লম্বা হবে, এই জন্য হচ্ছে মাঝখানে একটু সেলাই করে আটকিয়ে নিচ্ছিলাম যাতে সরে না যায়। এরপরে হচ্ছে প্রতি সাইডে 2টা করে আরও 2টা করে লাইন করে নেব, তাহলেই নর্মালি পাতার শেপ হয়ে যাবে। এই শেপটা করতে খুব বেশি কষ্ট হয় না, দেখলেই বুঝতে পারবেন। দেখেন এরপরে প্রতিতে আমি 5টা এবং 6টা করে করে একটা লাইন দিয়ে নিচ্ছি, তাতে হচ্ছে সুন্দর একটা পাপড়ির শেপ হয়ে যাবে, পাতার মতো লাগবে আর কি। দেখেন আমি দেখানোর চেষ্টা করেছি খুব কাছ থেকেই। অনেক সময় কিন্তু আমি সেলাই করার সময় দেখা যাচ্ছে যখন বিটসগুলো সুইতে গেঁথে নিচ্ছিলাম তখন কিন্তু হচ্ছে অনেক ছোটো ছিল, সেগুলো হচ্ছে আটকে আটকে যাচ্ছিলো। এই বিটস বা পাইপ পুঁতি যেটাই বলেন না কেন, এগুলো দিয়ে কিন্তু সাধারণত কারচুপি নিডেল দিয়ে কাজ করতে বেশি সুবিধা হয়, বাট সুই দিয়ে সুতো দিয়েও কিন্তু এই কাজগুলো করা যায়। আমি সেটাই করেছি। আমি এখানে আগেই বলেছি যে আমি রেশমি সুতো ব্যবহার করেছি। এখন আমি 2টা লাইন কিন্তু আমি করে নিয়েছি। এখন লাইনটা আমি 4টা করে পাপড়ি বিটস দিয়ে আমি আরেকটা লাইন করে নেব। এভাবে লাইনগুলো একসাথে মিশিয়ে নিলেই কিন্তু গোড়াগুলো একদিকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর পাতা। আমি কোনো রকম ড্রয়িং ছাড়াই ডিজাইনটি করেছি, আমার কাছে এটা সহজ মনে হয়েছে তাই আমি এটা করেছি। আর আমার কাছে ঘরে থাকা কিছু পাইপ পুঁতি দিয়েই আমি কাজটা করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কাজ করতে পারেন। দেখেন আমি যখন পুঁতিগুলো ঢোকাচ্ছিলাম তখন কিন্তু অনেক সময় দেখেন কয়েকটি বেশ সুইয়ের ভিতর দিয়ে অনেক সময় যাচ্ছিল না, তার জন্য কিন্তু আমি খুলে খুলে আবার বাদ দিচ্ছিলাম। এই জন্য হয় কি অনেক সময় কাজটা একটু ডিল হয়ে যায়, মানে দেরি হয় আর কি। তারপরও জাস্ট অনেক বেশি সুন্দর হয়েছিল, সবাই খুব বেশি পছন্দ করেছে আমার এই কাজটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি এই ধরনের সহজ সহজ টেকনিক এবং আমার ক্রিয়েটিভ কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। চাকরি, পড়াশোনা, সংসার সব কিছু সামলেই আমি আমার এই কাজগুলো করে থাকি। এগুলো আমার খুব শখের কাজ এবং নিজের জন্য করতে আমি খুব ভালোবাসি এবং ফ্যামিলির জন্য তো আমি করি। আপনাদের সাথে সেগুলো ভিডিও আগেও শেয়ার করেছি, এখনও করি। আমার এই বোরকাটা খুব সুন্দর হয়েছিল। আর কালারটা কী কালার আপনারা বলবেন। এটা সুরমাও না অ্যাশও না, মাঝামাঝি টাইপের একটা কালার। আমার কাছে খুব ভালো লেগেছে, কালারটা একটু আনকমন ছিল। এই কালারের পরে কালো কালারের বিটস এবং পাইপের কাজটা খুব বেশি ফুটে উঠেছিল এবং অনেক বেশি সুন্দর হয়েছিল। যারা আমার এই কাজটা করতে দেখেনি আর কি, সবাই মনে করছে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি বোরকাটা, বাট আমি যে হাতে কাজ করেছি এটা সবাই প্রথমে কেউ বুঝতে পারেনি। আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব সহজেই কারচুপির কাজ না জানলেও জাস্ট সুই সুতা দিয়ে সেলাই করতে পারলে এই ধরনের কাজগুলো আপনারা করে নিতে পারবেন এবং ইউনিক ইউনিক ড্রেস, বোরকা এগুলো ব্যবহার করতে পারবেন, পরতে পারবেন। আমার কাছে তো বরাবরই নিজের হাতে তৈরি করা জিনিসের মূল্য অনেক বেশি থাকে এবং আমার খুব ভালো লাগে। তার জন্যই আমি এই ধরনের কাজগুলো করে থাকি। দেখা গেল বাজার থেকে একটা বোরকা কিনতে যে টাকা লাগে তার 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে কিন্তু আমি বোরকাটা বানিয়েছি। শুধু কাপড় কিনেছি, সেলাই কাজ আমি করেছি, কাটিং আমি করেছি, এখন হাতের কাজটাও আমি করে নিলাম। জাস্ট অসম্ভব রকমের সুন্দর হয়েছিল। এই দেখেন আমার বোরকার হাতার ফাইনাল লুক। পুরো বোরকাটা পরে আমি একসময় আপনাদের সাথে ছবিটা শেয়ার করব। আমি হিজাবেও কাজ করেছিলাম, সেগুলো পরবর্তীতে দেখাবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।